আজকে একটা হাস্যকর বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে আসলাম। আর হাস্যকর বিষয় কোনটা সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে ভারত ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ শুরু করেছে বলতে কেবল একটুখানি যুদ্ধ শুরু করেছে। এর মধ্যে যেটা হয়েছে, ভারতের কয়েকটা রাফাল বিধ্বস্ত হয়েছে, মিনিমাম 5টা, এবং সেগুলোর খণ্ড টুকরোর যে ছবি সেটাও আমরা দেখেছি। এবং ভারতের অনেক পাগল আছে, পাগল বলবো তাদেরকে, মানে ম্যাক্সিমাম পাগল হওয়ার বিশেষ কারণও আছে। কারণ ভারতের মানুষ পাগল হয় কেন জানেন? ভারতের মানুষ পাগল হয় দুটো কারণে। এক, তারা গরুর চানা খায়, দুধ খায় না। দুধে কিন্তু প্রচুর পরিমাণ প্রোটিন আছে, ভিটামিন আছে, প্রচুর উপকারী জিনিস গরুর দুধ না খেয়ে খায় কি চানা, তাহলে তাদের মাথায় সমস্যা হবে, এটা স্বাভাবিক। 2, ভারতের ম্যাক্সিমাম মানুষ খায় মদ, যেটাকে তারা পানির মতো খায়। আমরা যেটাকে পানি খাই, আমরা যেটাকে পানি মনে করে খাই, মানে পানি খাই, আমরা পানি বেশি বেশি খাই কেন? আমাদের যাতে কিডনি পরিষ্কার থাকে, যাতে করে আমরা সুস্থ থাকি, আমাদের শরীর সুস্থ থাকে, সেজন্য। আর ভারতের মানুষ মদ খায় কেন জানেন? যাতে করে তারা তাদের কিডনিটা নষ্ট করে ফেলতে পারে এবং বেশি বেশি করে মোটা হতে পারে, এবং তাদের মাথায় ওই ভালো চিন্তা না আসছে, দুশ্চিন্তাগুলো বেশি আসে, মানে কুচিন্তা যেটাকে বলে, সেই চিন্তা নিয়েই তারা মোটামুটি ভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। পাকিস্তানে একটা রাফায়েল মারছে, মেরে ভাবছে যে তারা অনেক বড় যুদ্ধ বিগ্রহকারী দেশ হয়ে গেছে। তাও রাফায়েলটা কখন মেরেছে? যখন পাকিস্তানের মানুষ ঘুমন্ত অবস্থায়, ঠিক 25শে মার্চ রাতে পূর্ব পাকিস্তান আমাদের পশ্চিম পাকিস্তানের উপরে যেভাবে হামলা করেছিল 25শে মার্চ রাতে, ঠিক সেভাবে ভারতও পাকিস্তানের উপর আক্রমণ করেছে, তবে রাতের অন্ধকারে, ঠিক ঘুমন্ত অবস্থায়, যখন মানুষ ঘুমিয়ে গেছে। আর যখন মানুষ ঘুমিয়ে যায় তখন কিন্তু কিছুই করার থাকে না, অনেক কিছু অপ্রস্তুত থাকে, অনেক কিছু প্রস্তুত করতে হয় ঘুম থেকে উঠে, তারপরে আবার হামলা শুরু করতে হয়। তো ভারত এমন একটা নির্ভীক জাতি, এমন একটা মানে নরপশু, তারা রাতের অন্ধকারে ভারতের উপর, পাকিস্তানের উপরে বোমা হামলা করেছে। আচ্ছা, মেনে নিলাম। তারা আবার নানাভাবে বাংলাদেশের মানুষকে থ্রেট করছে যে বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ নাকি ভারতের অঙ্গরাজ্য হয়ে যাবে। আর অঙ্গরাজ্য করার জন্য তো 17 বছর যাবৎ আওয়ামী লীগকে আপনারা ক্ষমতায় রেখেছিলেন, পেরেছেন? পারেননি। এটা বাঙালি জাতি, এটা দুধ খাওয়া জাতি, গরুর দুধ খাওয়া জাতি, গরুর মাংস খাওয়া জাতি, এটা গরুর চেনা খাওয়া জাতি না। এই জাতি অনেক সাহসী জাতি। এই জাতির কাছে পারতে হলে আপনাদের মতো ভারতকে আরো একবার জন্মগ্রহণ করতে হবে। হ্যাঁ, আপনাদের মিসাইল আছে, অনেক অস্ত্রশস্ত্র আছে, অনেক সেনাবাহিনী আছে, অনেক বর্ডার গার্ড আছে, অনেক নৌবাহিনী আছে, অনেক যুদ্ধের সরঞ্জাম থাকতেই পারে, কিন্তু বাংলাদেশের কাছে আপনারা, এর বেশি আর কিছু বললাম না। তবে একটা জিনিস মাথায় রাখবেন, পানিতে বাস করে কুমিরের সাথে লড়তে আসবেন না। আর বনের রাজা কিন্তু সিংহ, বাংলাদেশ কিন্তু সিংহই। আর ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানে আছে, সেখানে আপনারা চিন্তা করছেন যে বাংলাদেশ দখল করে ভারতের অঙ্গরাজ্য বানাবেন, এটা কোনোদিনও সম্ভব না। আর এটা আপনাদের মতো ভারতের মতো নির্ভীক জাতি কখনোই পারবে না। বাংলাদেশের মানুষ যদি একবার খেপে যায় না, তাহলে ভারতকে আর ভারত থাকতে হবে না। ভারতকে, মানে ভারতের যে কি অবস্থা হবে সেটা আমি নিজেও বলতে পারছি না। আপনারা দেখেন না এখন কলকাতার অবস্থা। আরে ময়ূক এত লাফালাফি করে কেন জানেন? কারণ ময়ূক না খেয়ে আছে। মানে বাংলাদেশের মানুষ যদি কলকাতায় না যায়,
মানে ইন্ডিয়ার চিকিৎসা করতে না যায়, তাহলে তারা না খেয়ে থাকে। আর না খেয়ে থাকলে মানুষ সাধারণত এমনি ভুলভাল বকে, এটা নিয়ে আমরা তেমন কিছু মনে করি না। তবে আমরা একটা জিনিস মনে করি যে ভারত যে ভুলভাল বকছে, সেই ভুলভাল বকাটা বন্ধ করুন এবং আপনারা ভালো হয়ে যান। দেখবেন তাতে করে আপনাদের ভালো, আমাদের ভালো, প্লাস পুরো বিশ্বেরই ভালো। কারণ যদি ভারতকে একদিক থেকে পাকিস্তান, একদিক থেকে বাংলাদেশ, একদিক থেকে চীন, একদিক থেকে নেপাল, একদিক থেকে ভুটান, একদিক থেকে আরাকান আর্মি একবারে ঘিরে ধরে, তাহলে কিন্তু ভারত আর ভারত থাকবে না। ভারত কয়েকটা খণ্ডে বিভক্ত হয়ে যাবে। এবং আপনারা সব থেকে বড় যে জিনিসটাকে নিয়ে আপনারা উদ্বিগ্ন থাকেন যে চিকেন নেক, সেই চিকেন নেকটা আর থাকবে না। সেটা হয়তো বা বাংলাদেশের দখলে কিছুটা চলে আসবে এবং কিছুটা চলে যাবে মানে চীনের দখলে। এটা সারা বিশ্বের মানুষ জানে। তাই বলবো যে বিশেষ করে রিপাবলিকের যে পাগলগুলো আছে, রিপাবলিকের যে সাংবাদিকগুলো আছে, যে পাগলগুলো রিপাবলিকে এসে পাগলামি করেন, তাদেরকে বলবো যে আপনারা এত পাগলামি করবেন না। কারণ এত পাগলামি করলেও আপনাদের খাওয়া নেই। কারণ আপনারা না খেয়ে আছেন, অভুক্ত আছেন, আপনাদের খাবারের দরকার। আপনারা বলতে পারেন যে হ্যাঁ, বাংলাদেশের মানুষ আমাদের দেশে আসো, আমাদের দেশের জিনিসপত্র কেনো, তাহলে আমাদের কিছু টাকা হয়, সেই টাকা দিয়ে আমরা দুবেলা দুমুঠো খেতে পারি। বুঝতে পেরেছেন? বাংলাদেশের মানুষ কিন্তু না খেয়ে থাকে না। বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ একটা জাতি। তবে বাংলাদেশে প্রচুর অস্ত্রশস্ত্র আসতেছে, এটা নিয়ে কোনো চিন্তা করবেন না। আপনারা যুদ্ধ করতে চাইলে আমরা প্রস্তুত। আপনারা 120 কোটি আর আমরা মাত্র 16 কোটি। আমরা এই 16 কোটি মানুষ আপনাদের 120 কোটি মানুষের জন্য এনাফ। একদম একটা একটা করে ফেলে দেবো, একটা একটা করে ফেলে দেবো। আপনাদের 100 মানুষ আমাদের একটা মানুষের সমান। বুঝতে পেরেছেন? আপনাদের যারা হিন্দু আছেন না, আপনাদের সাবধান করে দিচ্ছি, বাংলাদেশের পিছনে লাগতে আসেন না, তার ফল ভালো হবে না। শোনেন, বাংলাদেশ বীরের জাতি। আর বাংলাদেশ নিয়ে অনেকে গবেষণা করেছে, হয়তো আপনারা জানেন না। সেই গবেষণায় কি উঠে এসেছে জানেন? যে বাংলাদেশে যুদ্ধ করতে এসে কোনো দেশ টিকতে পারবে না। তার কারণ হচ্ছে বাংলাদেশ কোনো সমতল ভূমি না। বাংলাদেশে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে নদী। বাংলাদেশে খাল, বিল, নদী নালা কোনো কিছুর অভাব নেই, যেটার ভিতর দিয়ে যুদ্ধ করা কোনো দেশের পক্ষে সম্ভব না। কিন্তু বাংলাদেশের মানুষ এই খাল, বিল, নদী নালার মধ্যে দিয়েই যুদ্ধ করে যুদ্ধে জয়ী হওয়া মানুষ। এটা মাথায় রাখা উচিত। আপনারা যারা ভারতীয়, আপনারা যারা ভারতে থাকেন, আমার মনে হয় যে আপনারা বদ্ধ পাগল, উন্মাদ। যদি উন্মাদ না হতেন তাহলে বাংলাদেশকে নিয়ে আপনারা এত কথা বলতেন না। আরে ভাই, যুদ্ধ করতেছেন একটা দেশ নিয়ে, কথা বলতেছেন আরেকটা দেশ নিয়ে, কারণটা কি? আরে ভাই, তোমাদের বাংলাদেশ পছন্দ না, বাংলাদেশ থেকে দূরে থাকো। আমাদের ভারত পছন্দ না, আমরা বাংলাদেশ থেকে দূরে আছি, নিউট্রাল আছি। এখন আমাদের যদি মনে হয় যে আমরা পাকিস্তানের পক্ষে থাকবো, বা আমাদের যদি মনে হয় যে আমরা ইন্ডিয়ার পক্ষে থাকবো, তাহলে থাকবো। আর যদি মনে হয় যে না, আমরা নিউট্রাল থাকবো, তাহলে নিউট্রাল থাকবো। এত কথা বলার কি আছে? আরে আপনাদের দেশের বিভিন্ন জায়গায় তো মানুষ আন্দোলন করে, দাঙ্গা হাঙ্গামা করে, শুধুমাত্র আলাদা হয়ে যাওয়ার জন্য। কিন্তু আপনারা হয়তো অনেক কষ্টে টিকিয়ে রেখেছেন। এই যে হায়দ্রাবাদও তো আলাদা ছিল। এই বাংলাদেশকে ঠিক যেভাবে শেখ হাসিনাকে দিয়ে কবজায় রেখেছিলেন, হায়দ্রাবাদকে সেম ভাবে কবজায় রেখে আস্তে আস্তে দিনের পর দিন মানে কৌশল করতে 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 আপনারা হায়দ্রাবাদকে আপনাদের ভারতের আন্ডারে ঢুকিয়ে নিয়েছেন। হায়দ্রাবাদকে আপনারা ভারতের একটা অঙ্গরাজ্য তৈরি করে ফেলেছেন। কিন্তু বাংলাদেশ স্বাধীন দেশ। বাংলাদেশের মানুষ যথেষ্ট সচেতন। আর বাংলাদেশের জন্য একজন ডক্টর ইউনূস আছে, একজন নোবেল বিজয়ী আছে। আপনারা হয়তো এটাও জানেন না যে বিশ্বে সর্বোচ্চ সম্মাননাকারী 12 জন মানুষ আছে। সেই 12 জন মানুষের মধ্যে থেকে ডক্টর ইউনূস একজন। আপনাদের এই যে মোদি চাওয়ালা, এই চাওয়ালার বাচ্চা কয়েকটা দেশে যেতে পারে? কয়টা দেশে? সর্বোচ্চ 20টা, 30টা, 40টা, 50টা দেশে যেতে পারে এই চাওয়ালা। কিন্তু আমাদের এই ডক্টর ইউনূস সাহেব, উনি পৃথিবীর প্রত্যেকটা দেশে যেতে পারে।
এবং উনি যে প্ল্যানটা দেন সেই প্ল্যান মোতাবেক বিভিন্ন দেশ তাদের উন্নয়ন কার্যক্রম চালিয়ে যান এবং অর্থনৈতিক কাঠামোকে আরও সামনের দিকে ধাবিত করা, আরও উন্নয়নের দিকে নিয়ে যায় শুধুমাত্র আমাদের ডক্টর ইউনূস সাহেবের কিছু তীক্ষ্ণ কৌশলের কারণে। আপনারা বুঝতে পেরেছেন? আপনারা হয়তো অলিম্পিক গেমস দেখেন, সেখানে অংশগ্রহণ করেন, সেখানে আপনাদের এই চাওয়ালা মোদি কয়বার প্রধান অতিথি হয়েছে? একবার, দুইবার, একবারও না। কিন্তু আমাদের এই ডক্টর ইউনূস সাহেব, তাকে অলিম্পিক গেমসের প্রধান অতিথি করা হয়েছে এবং তাকে দিয়ে মশাল জ্বালানো হয়েছে। তার হাতেই মশাল ছিল। আপনারা বুঝতে পারছেন তার সম্মানটা কোথায় আর আপনাদের চাওয়ালার সম্মানটা কোথায়? আপনাদের দেশের প্রধানমন্ত্রী একটা চাওয়ালা, এই জন্য সে ভুলবার ডিসিশন নিতেই পারে। তো আমাদের দেশের প্রধানমন্ত্রী একজন নোবেল বিজয়ী শিক্ষিত মানুষ, পিএইচডি ধারী, যাকে নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে পড়াশুনো করা হয়, যাকে নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে তর্জমা করা হয়, যেটা আপনারা জানেন না, আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। যদি ভারতের কোনো হিন্দু আপনারা যদি আমার এই সাক্ষাৎকারটা আমার এই ভিডিওটা পেয়ে থাকেন, দেখে থাকেন, তাহলে সাবধান হয়ে যাবেন, ভালো করে এটা রিসার্চ করবেন যে আমি কি বলেছি। আপনাদের মতো দেশকে আমরা কখনো ভয় পাইনি আর ভয় পাই না। আপনাদের দেশের সাথে আমাদের সকল সম্পর্ক শেষ। আমরা স্বাধীন একটা জাতি, আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই আর আমরা চাই শান্তি। আমরা মুসলমান, আমাদের শান্তির ধর্ম, আমরা শান্তি চাই। তবে কেউ যদি ইচ্ছে করে আমাদের সাথে অশান্তি করতে আসে, তাদেরকে আমরা বিন্দু পরিমাণে ছাড় দেব না। এটা বলে আপনাদেরকে সাবধান করে দিলাম। আমার ভিডিওটা যদি আপনাদের সামনে পড়ে তাহলে সাবধান হয়ে যাবেন। ফার্দার বাংলাদেশকে নিয়ে আর একটাও বাজে মন্তব্য করবেন না। বি কেয়ারফুল। ইটস বাংলাদেশ, ডেমোক্রেসি বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ। আমাদের নিয়ে আর একটা কথা বলবেন না, তাহলে আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে, বলে দিলাম। মাইন্ড ইট।